আমরা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে চাচ্ছি। এক কথায় নারীদের নিরাপত্তা চাই। আমরা যদি তনু হত্যার বিচারটা ঠিকভাবে পেতাম তাহলে আজকে আসিয়া এই জায়গায় এসে আমরা আসিয়ার জন্য আজকে আমরা এখানে দাঁড়াতাম না। আমরা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে চাচ্ছি। ধর্ষকের 7 দিনের মধ্যে সেটাকে যদি শনাক্ত করে সেটাকে ফাঁসি দেয়, তারা সঠিক বিচার করুক, যাতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি সুস্থভাবে। আমরা বাসে উঠলেও সঠিকভাবে বসতে পারি না, কারণ আমাদেরকে মলেস্ট করা হচ্ছে। তারপর আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে ওখানে ভয়ে ভয়ে চলতে হচ্ছে যে আমরা রেপের শিকার হতে পারি। তারপর আমাদের ব্যাগে জিনিসপত্র রাখতে হচ্ছে যে আমরা যেন যেখানে যেখানে যাই, যেখানে সেখানে চলাফেরা করতে যেন আমাদের ভয় করতে না হয়। সেফটির জন্য আমাদেরকে ইউজ করতে, আমরা এগুলো চাচ্ছি না। আমরা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে চাচ্ছি। তো আসলে অনেকেই বলে হচ্ছে পোশাকের জন্য অনেকে হচ্ছে র্যাপ হচ্ছে। তা আমি যদি বাস্তবিক অর্থে ধরতে যাই, আমি আমার ছেলেকে যখন মাদ্রাসা থেকে আমাকে অবভিয়াসলি বাসে উঠতে হচ্ছে, তখন আমাকে ব্যাড টাচ করা হচ্ছে। তাহলে আমি তো তাদের কাছে প্রশ্ন করতে পারি যে আমি তো হিজাব মেনটেন করে চলছি, আমি সবসময় এইভাবেই চলি, তাহলে আমি তো হিজাব মেনটেন করে চলছি, আমার কি দেখে তারা সিরিয়াস হচ্ছে, যে কি দেখে আমাকে ব্যাড টাচ করতে তাদের ইচ্ছে হলো? আসলে মূল প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্কে, তাদের মানসিকতায়। আমরা যদি ধর্ষকদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে চাই, সবার প্রথম হচ্ছে আমাদেরকে একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটিয়ে দেখাইতে হবে। যেমন হচ্ছে আজকে যে আসিয়াকে যে ধর্ষণ করা হলো, তনুকে ধর্ষণ করা হলো, আমরা যদি তনু হত্যার বিচারটা ঠিকভাবে পেতাম তাহলে আজকে আসিয়া এই জায়গায় এসে আমরা আসিয়ার জন্য আজকে আমরা এখানে দাঁড়াতাম না। যদি তনু হত্যার বিচার হতো তাহলে আজকে আমরা এত ভাইয়ের সাথে আমরা বোনেরা রাস্তায় দাঁড়াতে হতো না। কারণ ওই দিন হত্যার বিচার হয়নি বলে, ধর্ষণের বিচার হয়নি বলে আসিয়া নামক ছোট বাচ্চাটা, শিশু বাচ্চাটা, সে আজকে ধর্ষিত। আমার কথা হচ্ছে ধর্ষক যদি প্রমাণিত হয়, জনসম্মুখে এনে তাকে ফাঁসির আওতাধীন করা হোক, এমনভাবে ফাঁসি দেওয়া হোক যাতে করে আর কখনো কেউ এই কথা চিন্তা করার সাথে সাথে তাদের গুজবাম হয়, যেন এটা মনে হয় যে আমি যদি এমন করে আমাকে টুডে অ্যান্ড টুমোরো এমন পর্যায়ে পড়তে হবে। এক কথায় নারীদের নিরাপত্তা চাই। নারী, শিশু, আমরা ঘর থেকে বাহিরে যেখানেই থাকবো আমরা নিরাপত্তা চাই, ধর্ষক যেন না থাকে। আর এই কথা যাদের আগে মাথা থেকে আসে সব কিছু, আমাদের মাথায় যেন না আসে, তার জন্য আমাদের একটা নিয়ম লাগবে, একটা জাস্টিস যেন হয় সেই নিয়ম লাগবে। আমাদের কারো মাথায় যেন সেটা না আসে, যেন মাথায় আসলে সবাই ভয় পায়। কারণ আপনি মব জাস্টিস যদি করেন, ভয় নাই মানুষ আপনি যদি এখন 10 বছর, 8 বছর, 12 বছর, এরপর সে বের হয়ে এসে সাধারণ মানুষের মতো আরও সে চলাফেরা করবে। সো আমরা এগুলা চাই না। আমরা চাই একটা একদম লিগ্যাল একটা আমরা নিয়ম চাই, আইন চাই, যেন সেটা সবাই ভয় পায়। প্রতিটা মা তাদের সন্তানদের শেখাবে, প্রতিটা বাবা তাদের সন্তানকে শেখাবে, প্রতিটা বাবা সেটা চাবে, সেটা ফলো করবে। আর আমরা নারীরা, শিশুরা যেন সবাই চলাফেরা করতে পারি। মা যেন অফিসে গেলে বাচ্চাকে নিয়ে ভয় না পায়, বাচ্চা যেন স্কুল থেকে ফেরার পথে ভয় না পায়। আমরা একা লিফটে উঠবো, আমাদের ওপরের ফ্লোরের বাসা, আমরা যেন ভয় না পাই একা একটা বাচ্চা উঠতে। আমরা ঘর